নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 25 তারিখ। মার্কেট চলছে, এখন 3টেও বাজেনি, 3টে বাজবে 2:57-58। এখন মার্কেটে কিছুই হচ্ছে না, একটা ছোট রেঞ্জের মধ্যেই সারা দিন ঘোরাঘুরি করছে, পুরো বোরিং মার্কেট। তো মার্কেট আবার সেই আজকে যে বুধবারের মিড উইক ভিডিও সেটা করছি। ফার্স্ট বলি যে এখানে যা ডিসকাশন করছি এটা কিন্তু টোটাল এডুকেশন পারপাস, কোনো রিয়েল ট্রেডের জন্য নয়। এটা আমার নিজস্ব যেটা মত বা স্টাডি, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এবার আসি ফার্স্টে মার্কেটে আসার আগে বলে দিই যে আজকে অ্যানাউন্স করে দিচ্ছি জুলাই এবং আগস্ট এই 2 মাসের যে টেলিগ্রাম গ্রুপ হয় সেই টেলিগ্রাম গ্রুপের এন্ট্রি ওপেন করছি আজ থেকে। যাদের মনে হবে যুক্ত হবার তারা যুক্ত হতে পারেন। যুক্ত হতে গেলে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন 9123952178। এটা থাম্বনেলেও দেওয়া আছে ফোন নাম্বার। হোয়াটসঅ্যাপই করবেন, ফোন করলে কিন্তু সেরকমভাবে কেউ থাকে না, অর্থাৎ ধরতেও হয়তো পাবে না। হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবেন। এছাড়া কি হয় না হয় এর একটা ভিডিও আপনাদের করা আছে, দেখে নিন 2-3টে আগে যে কি কি করা থাকে না থাকে। এটা হচ্ছে জুলাই এবং আগস্টের টেলিগ্রাম গ্রুপ এন্ট্রি আজ থেকে স্টার্ট হলো ওপেন। এবার আসি মার্কেট সম্পর্কে। আজকে থাম্বনেলে দেখেছেন, থাম্বনেলটা কি দেওয়া আছে। তো ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীর বস, যখন যা ইচ্ছে বলছে, যা ইচ্ছে মনে করছে সেইভাবেই কিন্তু ঘোরাচ্ছে। অর্থাৎ নিজে একরকমভাবে বলতে গেলে ভগবান এরকম ক্রিয়েট করে ফেলেছে নিজেকে। যেখানেই দেখবেন সে অয়েল, ডলার, গোল্ড, সিলভার, স্টক মার্কেট সবেতেই কিন্তু তার এই যে বিভিন্ন সময় সুইং করা, অর্থাৎ এখন এক বলছি তার পরক্ষণেই নিজের কথা চেঞ্জ করে আরেক রকম বলছি, এতে যে মার্কেট রিয়াকশান বড়সড় হয় সব দিক দিয়েই, সেটা কিন্তু পর পর দেখা যাচ্ছে। এবং একটা অদ্ভুত জিনিস দেখা গেল 2 দিন আগে রাত্রিবেলা যখন ইরান এয়ার স্ট্রাইক করলো আমেরিকার কিছু ঘাঁটিতে, আমি দেখছিলাম যে ডলার, এই ক্রুডের চার্ট, ইন্টারন্যাশনাল ক্রুডের চার্ট কিন্তু পড়তে শুরু করলো এবং প্রায় $5 মতো পড়ে গেল। এদিকে আমেরিকার বেসেতে কিন্তু ইরান তখন এয়ার স্ট্রাইক করেছে। চারদিকে যেটা বলা হচ্ছিল যে ইরান যদি আমেরিকার ওপর কোথাও স্ট্রাইক করে তাহলে কিন্তু এটা বাজারের জন্য আরও খারাপ। তাহলে ইন্টারন্যাশনালে তাহলে অয়েলের দাম বেড়ে যাওয়া উচিত, তাহলে অয়েল কিভাবে কমে গেল বা কারা শর্ট করলো, প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তার মানে কেউ একজন জানতো যে এবার মনে হয় ডোনাল্ড ট্রাম্প আবার সিজফায়ারের জন্য উঠে পড়ে লাগবে ভোরবেলা। তো বিভিন্ন জিনিসপত্র দেখে যে জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমনিও ডোনাল্ড ট্রাম্প টোটালি বিজনেসম্যান এবং তার যে গ্রুপ নিশ্চয়ই আছে, অ্যাডভান্স বলা থাকছে, কারণ পরিষ্কার দেখা যাচ্ছে যে একবার বাজারকে তুলছে, আবার বাজারকে নামাচ্ছে এবং তার বক্তব্যের ওপর নির্ভর করে কিন্তু মার্কেট ভোলাটিলিটি করছে এবং ওয়ার্ল্ড মার্কেট এর সাথে কাজ হচ্ছে এবং কমোডিটিতেও কাজ হচ্ছে। যেমন ইরানকে বললো দু সপ্তাহ কিছু করবে না, 2 দিনের মধ্যেই কিন্তু স্ট্রাইক করে দিল, মানে কথার কোনো জায়গায় দাম নেই এবং সেই অনুযায়ী কিন্তু প্রচুর মার্কেটে ডামাডোল চলছে। অর্থাৎ নিউজ যে তৈরি করছে, কারণ এখন ডোনাল্ড ট্রাম্প জানে যে সে যা বলবে তার উপর একটা এফেক্ট হয়, তো সেই জন্য
ক্রিয়েট করছে নিজেরা পজিশন এবং সেই অনুযায়ী বলছে। এটা আমার বেশ কিছুদিন পর যদি পার্ট বাই পার্ট সাজাতে পারেন, দেখবেন এরকম ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং একটা জিনিস সবসময় মনে রাখা দরকার, সেটা হচ্ছে নিউজ বেস কোনো মানে ফল বা আপমুভ, সেটার স্থায়িত্ব 1-2 দিনের বেশি থাকে না, তারপর আবার মার্কেট কিন্তু নিজেদের গতিতেই চলে। কিন্তু এখানে একের পর এক নিউজ আনছে এবং কখন ভালো কখন খারাপ কেউ বুঝতেই পারছে না। আর যখন নিউজ আসে তখন কিন্তু টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো কিছুই কাজ করে না। এটা কিন্তু সর্বদাই সত্য। কোনো টেকনিক্যাল হয়তো দেখাবে আপনার বাই হচ্ছে, কিন্তু খারাপ নিউজ এলো তখন কিন্তু টেকনিক্যাল মানবে না, আবার উল্টোটাও ঘটে। তো এখন থেকে ডোনাল্ড ট্রাম্প কি বলবে সেটার ওপরও কি নজর রাখতে হবে, কিন্তু নজর রেখেও লাভ নেই, কারণ কখন কি বলবে এটা আমাদের কেন কারোর পক্ষেই মনে হয় না বোঝা সম্ভব। কখন কি বলছে, কখন কি পাল্টি মারছে, আবার হয়তো এই ট্রেড ডিল নিয়ে আবার কিছু হয়তো অশান্তি করতেই পারে। এখন কোনো মানে বিশ্বাসযোগ্যতা নেই। একটা আমেরিকার মতো দেশ, এত বড় দেশ, তার যে প্রেসিডেন্ট, সেই যদি এইভাবে অদ্ভুতভাবে কাজ হয়, এতে পুরো সারা ওয়ার্ল্ডের যত কমোডিটি বা কারেন্সি বা বিটকয়েন, ইকুইটি স্টক সবই এফেক্টেড। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে যে যতদিন এই লোকটা গদিতে থাকবে ততদিন কিন্তু বিভিন্নভাবে জ্বালাতে থাকবে এবং বিভিন্নভাবে কথাবার্তা বলবে। এর এফেক্ট কিন্তু পুরো মার্কেটে অনেক রকম দেখাবে। এই থেকে সাবধানতা হওয়াটাও জরুরি এবং বেশি সাবধানতা নেওয়াও যাবে না, কারণ কি বলবে কেউই জানি না। তো যাই হোক, ফোকাস করতে হবে লেভেলের ওপর এবং চেষ্টা করতে হবে দিনের দিন কাজ করে পেরিয়ে যাওয়া, কারণ রাতারাতি আবার কি খবর টবর দেবে কোনো ঠিক নেই, তার একটা এফেক্ট হবে, সেই এফেক্টে অনেক কিছু ঘটে যেতে পারে। তো এই দিক দিয়ে একটু সাবধানতা থাকাটাই ভালো। এবার আমি যদি মার্কেটের কথায় আসি, মার্কেট যেটা বলে গেছিলাম এখনও সেই জায়গাতেই আছে, একটা রেঞ্জের মধ্যে নিফটি আছে। আজকে নিফটি প্লাসেই দেখাচ্ছে, কিন্তু রেঞ্জ ব্রেক করে উঠতে পারিনি। সেই 24,450 নিচের দিকে এবং 25,250 ওপরের দিকে, ক্লোজিং বেসিস আমি বলছি, এই রেঞ্জের মধ্যে এখনও আছে। এখন নিফটি হায়ার রেঞ্জের দিকেই আছে, 25,235 রানিং চলছে, অর্থাৎ রেঞ্জের হায়ার। যেদিকে ভাঙবে সেদিকে একটা মুভমেন্ট দেবে। এখন যদি ওপর দিকে ভাঙে উইথ গ্রিন ক্যান্ডেল আর ব্রেক আর গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম, তাহলে কিন্তু ওপরের দিকে 25,333 এবং 25,633 এই দুটো লেভেল দেখা যেতে পারে ইমিডিয়েট। ওপরে একটা গ্যাপও আছে, সেটা পরে 700 সামথিং গ্যাপ আছে, সেটা আরও পরের ব্যাপার। আপাতত এই জায়গাটা দেখতে হবে। এবং নিচের দিকে যেটা সাপোর্ট তৈরি করেছে আপাতত যেটুকুনি দেখা যাচ্ছে 24,950। এবার যেদিকে কাজ হবে সেদিকে দেখতে হবে। কালকে মান্থলি এক্সপায়ারিও আছে, আজকে ভালো মতো রোল ওভার হচ্ছে, বোঝা যাচ্ছে চারদিকে বুলিশ ব্যাপার বা ভাব সেরকম দেখাচ্ছে এবং চারদিকে বলছে, কিন্তু রাতারাতি যদি আবার কিছু এদিক ওদিক খবর আসে আবার কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। কেউ জানে না কি আসবে না আসবে। যাই হোক, কিন্তু টেকনিক্যালি যদি বলা যায় তাহলে কিন্তু রেঞ্জে আছে, রেঞ্জের আপার ব্যান্ডেই আছে নিফটি। যদি রেঞ্জ ব্রেকআউট করে 333 এবং 633 অবধি যেতে পারে। আর যদি নিচে আসে তাহলে 24,950 একটা সাপোর্ট আছে, কিন্তু সেই রেঞ্জের মধ্যেই থেকে যাবে।
নিচের দিকে যতক্ষণ না 24,450-এর নিচে ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু নিচের রেঞ্জ ভাঙছে না আপাতত। ব্যাঙ্ক নিফটিরও একই অবস্থা, রেঞ্জে আছে। এখন চলছে 56,652, লাইভ মার্কেটে চলছে। ওপরে রেজিস্ট্যান্স 57,100 এবং 57,800, আর নিচে সাপোর্ট 56,033 এবং সেটা যদি ভাঙে তাহলে 55,547, এরকম একটা জায়গায় আছে। স্টক স্পেসিফিক ভালো খেলা হচ্ছে, অনেক স্টকই কাজ হচ্ছে, অনেক স্টক কাজ হবে। মার্কেট পড়ে গেলেও স্টক কিছু বাড়ে, আবার মার্কেট অনেক ওপরে গেলেও অনেক স্টক নিচে পড়ে। এটা আজকের বলে নয়, এটা সবসময়ের ব্যাপার। তবে মার্কেটের যে এখন কন্ডিশন, আমার মনে হয় যারা অপশানে বা ফিউচারে কাজ করছেন, দিনের দিন কাজ মিটিয়ে দেওয়া ভালো। তাতে অল্প লাভ বা অল্প লস যাই হোক না কেন সেটা নিয়ে যাওয়া ভালো। রাতে টেনশন না নেওয়াই উচিত, কারণ মার্কেটের গ্লোবালি কখন কি হচ্ছে না হচ্ছে এখনও কিন্তু পরিষ্কার নয়। অনেক কিছু এখনও বাকি আছে যেগুলো হয়তো আনফোল্ড অবস্থায় আছে, এখনও খোলেনি। সেগুলো হয়তো পরবর্তীকালে খুলবে এবং তখন আবার নতুন করে অশান্তির জায়গাও আসতে পারে। সেটা যখন হবে তখন হবে। আপাতত নতুন হাইয়ের কথা ইমিডিয়েট চিন্তা করছি না, আগে ওপরের দিকে জায়গাগুলো যাক তারপরে চিন্তা করব। আজকে আর কিছু এগোলাম না, আবার শুক্রবার বা শনিবার যেদিনই হোক উইকলি ভিডিও করব, তার মধ্যে এক্সপায়ারি হয়ে যাবে। মান্থলি চার্ট আসবে সোমবার দিন 30 তারিখ, মান্থলি ক্যান্ডেলটা তো পরে আসবে। যাই হোক, এছাড়াও আবারও বলছি, যারা টেলিগ্রামে জয়েন হতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ থেকে এন্ট্রি ওপেন করছি 9123952178। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।